যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি, যদি কখনো বিপদে পড়ি, আমার পাড়া প্রতিবেশী দুনিয়ার মানুষরা আমার বিপদে আগে আসে। কিন্তু বাজার স্পষ্ট সহিহ হাদিসের প্রমাণ, দুনিয়াতে সন্তান একদের হাত মাটির উপরে, খাটের উপরে ঘুমায়, একদের হাত মাটির নিচে বাবার কবর। ওই কবরের মধ্যে আগুন জ্বললেও কোনো মানুষের ওই সন্তানের জানার কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে এবং তার রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে যতটুকু জানাচ্ছেন, যতটুকু বলেছেন, শুধুমাত্র এতটুকুই আমরা জানি কবরের মধ্যে কি হবে। এর থেকে বেশি কিছু আমরা জানি না যে জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে। যতটুকু আল্লাহর কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছে, আমরা হক্কানি উলামা একরামের মুখে শুনেছি, এতটুকুই আমরা জানি। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চূড়ান্ত পর্যায়ে সতর্ক করার জন্য কখনো কখনো কবরে আযাবকে দেখায় দেন। মানুষের এই চামড়া চক্ষু দিয়ে কবরে আযাবকে দেখায় দেন, মানুষকে চূড়ান্ত পর্যায়ে সতর্ক করার জন্য। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র ছোট্ট একটা কারগুজারি বলে আমি শেষ করব। পাকিস্তানের ডক্টর নূর আহমদ নূর, উনি বলেন যে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমরা পাকিস্তানের একটা এলাকায় গেলাম। যাওয়ার পর আপনারা হয়তো জেনে থাকবেন, দাওয়াতে তাবলীগের মধ্যে কয়েক ধরনের গাছ হয়ে থাকে। এর মধ্যে একটা গাছ হলো খুশি গাছ। এই গাছটা করা হয়ে থাকে তিন শ্রেণীর লোকদের কাছে। একটা হলো দুনিয়ার বড়, যারা দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, সমাজের মাতব্বর, নেতারা। দুই নম্বর হলো, দ্বিতীয় শ্রেণী হলো যারা দ্বীনের বড়, হক্কানি উলামা একরাম। তিন নম্বর হলো যারা দুনিয়ার বড়, যারা কাছের বড়, যারা দাওয়াতে তাবলীগে সময় লাগাইছে, 41 দিন 40 দিন, তারপরে 4 চিল্লা 3 চিল্লা 4 লাগাইছে এরা। তো ডক্টর নূর আহমদ নূর বলেন, যখন আমরা খুশি গাছ করে এই তিন শ্রেণীর লোকদের কাছ থেকে গাছ করে যখন আমরা মসজিদ থেকে ফিরছিলাম, তখন দেখলাম মসজিদের পাশে কয়েকজন যুবক দাঁড়ায় আছে। যুবকদেরকে আমরা সালাম দিলাম, দিয়ে বললাম, অনেক দূর থেকে জামাত আসছে, আপনারা যদি আমাদের সাথে মসজিদে যান তাহলে হয়তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সাথে আমরাও খুশি হয়ে যাবো। দাওয়াত তাবলীগে দাওয়াত দেয় না? কিছুক্ষণ পরে যুবকরা উত্তর দিল, হুজুর কিছুক্ষণ পরে তো জোহরের নামাজ হবে, জোহরের আযান হবে, যখন জোহরের আযান হবে আমরা মসজিদে যাব। এরপরে দেখা গেল ডক্টর নূর আহমদ নূর বলেন যে দেখলাম যে নামাজে সালাম ফিরে দিকে যুবকগুলো আমাদের সাথে নামাজে উপস্থিত। এরপরে দাওয়াতে তাবলীগের উসুল অনুযায়ী জোহরের পরে তালিম শুরু হলো। তালিমের মধ্যে এক পরে জান্নাত জাহান্নামের আলোচনা করতে করতে এক পর্যায়ে কবরের আযাবের আলোচনা আসলো। এরপরে ডক্টর নূর আহমদ নূর বলেন, যখন নাকি কবরের আযাবের আলোচনা আসছে, সাথে সাথে ওই যুবকদের মধ্যে এক যুবক বলল, হুজুর আপনারা তো কবরের আযাব শুধু কুরআন হাদিসে কিতাবে যা পড়েছেন সেটাই জানেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই চর্ম চক্ষু দিয়ে কবরের আযাবকে দেখায় দিয়েছে। ডক্টর নূর আহমদ নূর বলেন, যখন নাকি ওই যুবক এই কথা বলল, সাথে সাথে আমরা যে বক্তা ছিল, যে তালিম করতেছিল, তাকে বসায় দিলাম। বসায় দিয়ে ওই যুবককে বললাম, ভাই তুমি কবরের কি আযাব দেখেছো? এইটা একটু আমাদেরকে বলে শোনাও, আশা করা যায় আমরা উপকৃত হব। সাথে সাথে যুবক দুইটা চোখের পানি দিয়ে বলে, হুজুর আমি একজন সাবেক সেনাপতি, আমি একজন সাবেক সেনা। যখন 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়, তখন পাকিস্তানের রাওয়ালপিন্ডি এলাকায় একটা গোরস্থানের মধ্যে কিছু অস্ত্র গাড় করা হয়, মাটির নিচে পুঁতে রাখা হয়। তো ওই যুবক বলেন যে আমি ওই অস্ত্রের পাহারা দিয়েছিলাম। একদিন ফজরের পরে আমি নামাজ পড়ে, আমার ডিউটি, আমি নামাজ পড়ে যখন গোরস্থানের মাঝখান দিয়ে দোয়া কালমা পড়তে পড়তে আমার কর্মস্থলে, ডিউটি স্থলে যাচ্ছিলাম, তখন আমি হঠাৎ করে আমার কানে শুনতে পাই কর্মর আওয়াজ। আমি সাথে সাথে ফিরে আসতে দেখলাম, আমি খুঁজতে লাগলাম এই ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসে। ওই ব্যক্তি বলেন, ওই যুবক বলেন, এরপরে আমি কিছুক্ষণ খুঁজাখুঁজি করে না পেয়ে আমি ফিরে চলে আসলাম। এরপরে কিছু দূর যেতে না যেতে আরো বিকট আওয়াজ নিয়ে কর্মর আওয়াজ হচ্ছে। এবার বলেন যে আমি আরো গভীর ভাবে খুঁজতে লাগলাম, খুঁজতে দেখলাম ভাঙা একটা কবর। সেখান থেকে আমি দেখলাম কবরের ভিতরে অন্ধকার, একটা দুইটাকে সরাইলে সূর্যের আলো কিছুটা অন্ধকার, কিছুটা আলোকিত হয়ে গেল। এরপর ওই যুবক বলেন, আমি দেখলাম ওই কবরের মধ্যে মানব দেহের
অন্য কোনো অংশ নেই, শুধুমাত্র কেবলমাত্র দেহের কঙ্কালটা, মেরুদণ্ডের কঙ্কালটা পড়ে আছে। আর ওই কঙ্কালের পাশে ছোট্ট একটা প্রাণী, যে প্রাণীটা বিড়ালের থেকে একটু ছোট, ইঁদুরের থেকে একটু বড়, ওই যে প্রাণীটা কঙ্কালের পাশে বসে আছে। ওই প্রাণীটা যখন নাকি ওই ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে ওই কঙ্কালে কামড় দিচ্ছে, পুরো কঙ্কালটা বাদামরা কবরের মধ্যে কর্মর কর্মর আওয়াজ করা শুরু করে দিচ্ছে। এইভাবে উনি যখন দেখলেন, উনি বলেন, আমি যুবক সৈনিক, আমার হাতে রাইফেল, মাথায় বেল, আমি সাথে সাথে অ্যাকশন নিলাম যে আমার রাইফেলের বারের আঘাত করে আমি ওই প্রাণীটাকে মেরে ফেলবো। যেই নাকি আমি এই পরিকল্পনা মাথায় আনছি, দেখি যে ওই প্রাণীটার হদিস আর কবরের মধ্যে নাই। এরপরে তিনি বলেন, এবার আমি আবার যাওয়া শুরু করলাম, দুই একটাও ফেলতে না ফেলতে আবার সেই কর্মর আওয়াজ। ওই যুবক বললেন যে আমি আবার ফিরে আসলাম। এরপর আমি দেখলাম যে ওকে বার দিয়ে মারতে পারবো, ওকে দূর থেকে গুলি করবো। এবার দেখেন ওই যুবক বলেন যে যখন নাকি আমি আমার পিস্তলটাকে তাক করবো, তো আমি দেখি এতক্ষণ তো আমি ওকে ওই প্রাণীকে মারার জন্য আমি চেষ্টা করতেছিলাম, এখন দেখি ওই প্রাণীটা এমন ভাবে তার ছোট্ট ছোট্ট চোখ দুইটা রাঙ্গা রাঙ্গা করে আমার দিকে তাকাচ্ছে। আমি তাকড়া যুবক সৈনিক, তার তাকানোর চাহনি দিয়ে আমি আর দাঁড়াইতে পারলাম না। আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড় শুরু করলাম। আমি যত দৌড়াই ওই প্রাণীটাও আমার সাথে ওই পরিমাণ দৌড়াই। দৌড়াইতে 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 আর পর্যায়ে এবার হাত লেগে যায়। এরপর আমি সামনে ছোট একটা নালা পাই। নালা পাওয়ার পর ওই যুবক বলেন, আমি ভাবলাম ওই প্রাণীটা যেই মানের প্রাণী, ওই প্রাণীটা যেই মানের প্রাণী, এই যে বড় নালা, এই নালায় হয়তো নামতে পারবে না, আমি ওর কবল থেকে বেঁচে যাব। এরপরে ওই যুবক বলেন, এইভাবে আমি যেই নাকি নালায় ফাঁক দিলাম, কিছু দূর যে আমি পিছন থেকে তাকায় দেখি, হ্যাঁ ওই ছোট্ট প্রাণীটা নালার পাশে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়েকবার রাঙ্গা রাঙ্গা চোখ করে আমার দিকে তাকালো। এরপরে তার ছোট্ট জিহ্বাটা ওই নালার পানির ভিতরে দিয়ে দিল। যেই নাকি ওই নালার পানির মধ্যে তার জিহ্বাটা দিয়ে দিল, সাথে সাথে পুরো নালার পানি বাদামরা গরম খিচুড়ি পাকাইলে যেরকম টকবক টকবক করে ওই রকম টকবক করা শুরু করে দিল। যুবক বলেন, আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করলাম। আমার আশপাশে থাকা আমার ডিউটিরত সাথী ভাইরা আমাকে সেখান থেকে উদ্ধার করলো। এরপরে কিছুদিন আমি প্রায় দীর্ঘ 10 বছর যাবত বড় বড় হাসপাতালে বড় বড় স্কিন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা নিলাম, কিন্তু এখনো পর্যন্ত এই কথা বলে ওই যুবক তার পায়ের প্লাস্টিকের মোজা খুলে বলে, দেখেন হুজুর, এই যে সেই 10 বছর 15 বছর আগের ঘটনা, সেই ঘটনা ঘটেছিল, সেই ঘাও এখন পর্যন্ত আমার পায়ের থেকে শুকায়নি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কখনো কখনো চূড়ান্ত পর্যায়ে সতর্ক করার জন্য কখনো কখনো এইভাবে কবরে আযাবকে দেখায় দেন।